মুর্শিদাবাদের এই ছোট্ট শহরে আজিমগঞ্জে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা অনেক জানে না। আজ ঘুরবো আজিমগঞ্জ নতুন পার্ক ও জিয়াগঞ্জ অরিজিৎ সিং এর বাড়ি এবং দেখবো নিহালিয়া হাউস বা রায়বাহাদুর হাট, জিয়াগঞ্জের ঐতিহ্যবাহী রায়বাহাদুর হাট। চলুন শুরু করা যাক। আপনি যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ দেখবো আজিমগঞ্জের এমন কিছু জায়গা যা আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত। এখন আমরা চলে এসেছি আজিমগঞ্জ নতুন পার্কে। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর হাঁটা রাস্তা আর শান্ত পরিবেশ। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। পার্কের সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য দারুণ একটি স্পট। চারিদিকে সবুজ ঘেরা সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন হাঁটার পথ আর মনোরম সাজসজ্জা এই পার্কটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে কিছুটা শান্ত সময় কাটানোর জন্য আজিমগঞ্জের অন্যতম সুন্দর একটি জায়গা। আর শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে শান্তির খোঁজে যদি কোথাও যেতে চান তাহলে আজিমগঞ্জ নতুন পার্ক হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। সবুজ ঘাস, দৃষ্টি নন্দন বাগান আর মনোমুগ্ধকর পরিবেশ মুহূর্তের মন ভালো করে দেয়। ওয়াও, সত্যি বলতে আজিমগঞ্জের এই নতুন পার্কটা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি সুন্দর। চারিদিকে এত সবুজ আর এত সুন্দরভাবে সাজানো যে এখানে এসে বসে ভালোই লাগে। আপনারা যদি আজিমগঞ্জে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এখন আমি বাইরের দিকে যাব আর আমার ভিডিওর মাধ্যমে একটি ঝালমুড়ির দোকান ভাইরাল করা হয়েছে, সে প্রদীপদার দোকানের সামনে যাব এবং দেখাবো আপনাদের লোকেশনটা এবং দোকানটা কোথায়। তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে প্রদীপদার সেই স্টল, ঝালমুড়ি ও ঘুগনির স্টল। আর ঠিক এই দিকে রয়েছে সদরঘাট যাওয়ার রাস্তা এবং ওই পাশে রয়েছে নিমতলা ঘাট যাবার রাস্তা। আর এটাই হচ্ছে প্রদীপদার স্টল। আর আমরা এই মুহূর্তে প্রদীপদার কাছে কিছু জেনে নেব। ফলোয়ার্স কে কিছু বলবে? তোমার ফলো অনেক ফ্যান আছে, তোমার অনেক ভিডিও বানিয়ে গেছিলাম, একটু ভাইরাল হয়েছে, অনেক কমেন্ট করেছে, বলো কিছু বলবে তোমার দোকানে? আমি এটাই বলবো কি আসো একবার খেয়ে যাও, না খেলে ভালো লাগবে না, হুম বুঝতে পারবে না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি। হুম তো দাদার দোকানে তোমরা একবার আসো, ঠিক আছে? না এসে না খেলে তোমরা বুঝতে পারবে না যে কেমন টেস্ট, কেমন রিভিউ, ঠিক আছে? তো তোমার দাদার দোকানে আসো, এখানে করে মুড়ি মাখা থেকে, ঘুগনি থেকে এবং মাখানি থেকে সবকিছু এখানে পেয়ে যাবে। তো একবার আসো, ঠিক আছে? লোকেশন হচ্ছে আজিমগঞ্জ নিমতলা নতুন পার্ক, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে সদরঘাটের এটা রাস্তা আর এটা হচ্ছে নিমতলা ঘাটের রাস্তা। তো এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। আমি সাইকেল নিয়ে এসেছি, দেখো রাখা রয়েছে। তো সাইকেল নিয়ে বেরাবো আর ওটা হচ্ছে ঘাট, ওখানে পার করবো। এই দেখো নৌকা রাখা রয়েছে ওই পারে, বুঝতে পারছো? ওই নৌকাটা পার করলে অরিজিৎ সিং দাদার বাড়ি। চলো যাওয়া যাক। তো এখন এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো যাবো এবার অরিজিৎ সিং দাদার বাড়ির সামনে। তারপর চলো দেখা হয় কিনা। ও বাপরে বাপ, প্রচন্ড গরম, দারুণ গরম লাগছে। তার মধ্যে ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু একটু যদি সূর্য উঠে থাকতো আর হালকা যদি রোদ থাকতো তাহলে হয়তো ভিডিওর একটু কোয়ালিটিটা অনেক সুন্দর হতো আর তোমাদেরও বেশ দেখতে ভালো লাগতো। চলো যাওয়া যাক। এ দেখো নৌকা আছে, তো এখন নৌকায় চাপবো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে আমাদের শিবতলা ঘাট, মানে এই ঘাটে এখন চেপে যাবো। সামনে রয়েছে সদরঘাট আর এটা হচ্ছে শিবতলা ঘাট, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধার। আর নৌকাতে এখন চেপে পড়েছি। তো ঠিক এর সামনে রয়েছে আমাদের সমু দাদার বাড়ি, ওই দেখো সামনেরটা হচ্ছে আমাদের সমু দাদার বাড়ি। তো চলো যাওয়া যাক সমু দাদার বাড়ি। তো গিয়ে দেখি দাদার সঙ্গে দেখা এখানে। পেছনের দৃশ্যটা অনেক সুন্দর বন্ধুরা। বন্ধুরা শিবতলা ঘাট পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন নৌকা থেকে নামবো। তো এখন নৌকা থেকে নামবো, তারপর দাদার বাড়ির সামনে
তো বন্ধুরা ওই নৌকাটা যাচ্ছে আজিমগঞ্জে। তো এই মাত্র আমি আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে আসলাম। আর এই ঘাটটা হচ্ছে শিবতলা ঘাট। আর দেখতে পাচ্ছ এই বট গাছের পেছনেই রয়েছে অরিজিৎ দাদার বাড়ি। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? তো তোমরা শিবতলা ঘাটের দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই শিবতলা ঘাট। তো চলো এবার উপরে উঠা যাক। বন্ধুরা এইমাত্র ঘাটে টাকা দিয়ে আমি উপরের দিকে উঠে পড়লাম। উপরের দিকে উঠে আমরা বাঁদিকে দেখব একটি বজরংবলীর মন্দির রয়েছে এবং আমি সাইকেলটি রেখে আপনাদের কাছ থেকে দেখাই। সাইকেলটি রেখে দেখুন জয় বজরংবলী, কমেন্টে একবার লিখবেন। এবং আমার পেছনের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে করে গণপতি বাপ্পার মূর্তি। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন জিয়াগঞ্জের সেই বাড়িটি যেখানে দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সাধারণ জীবনযাপন ও নিজের শহরের প্রতি ভালোবাসার জন্য অরিজিৎ সিং আজও মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে লিখেছেন। আর এটাই সেই বাড়ি যা অরিজিৎ সিং এর সঙ্গে জড়িয়ে থাকা জিয়াগঞ্জের অন্যতম পরিচিতি স্থান। দেশের কোটি কোটি মানুষের প্রিয় গায়কের শহরে এসে এই জায়গাটি দেখার অনুভূতিই আলাদা। আর আপনারা সামনে থেকে কতবার অরিজিৎ সিং দাদাকে দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন, এবং জিয়াগঞ্জে এসে কতবার এই দাদার বাড়ির সামনে এসেছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি আর কিছুটা দূরে গেলে দাদার স্টুডিও সেই গলিটা দেখতে পাবো। আর আপনাদের আবার একবার পেছন থেকে দাদার বাড়িটি দেখিয়ে দিই। এটাই সেই বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি। তো চলুন এবার সামনের দিকে যাব। তো যাওয়া যাক সামনের দিকে। তো আমি আর কিছুটা দূরে গেলে দেখতে পাবো দাদার স্টুডিও সেই গলিপথ, এবং সেই গলিপথের ভিতরে ঢুকলেই হয়তো দাদার সঙ্গে দেখা হতে পারে। আর দাদা বিশেষ করে এখন জিয়াগঞ্জে রয়েছে, দাদা কোথাও যায়নি। দাদাকে কিছুদিন আগেই দেখা গিয়েছিল। ঠিক আমার সামনে রয়েছে সাদা ও নীল কালারের একটি গেট। এই গেটের ভিতরে ঢুকতে গেলেই দেখতে পাবো অরিজিৎ সিং দাদার স্টুডিও। আর আমি অরিজিৎ সিং দাদার গাড়িটি সেই স্টুডিওর সামনে দেখলাম। মনে হচ্ছে দাদা স্টুডিওর ভিতরে রয়েছেন এবং নতুন গানের জন্য রিহার্সেল দিচ্ছে। তো এখন আমি রাস্তা ধরে ঠিক সেই রায়বাহাদুর হাটের দিকে বেরিয়ে পড়ব, কারণ রায়বাহাদুর হাটে অনেকদিন যাওয়া হয়নি। এই কারণে রায়বাহাদুর হাটের দিক থেকে ঘুরে আসি একবার। তো আমি এখন জিয়াগঞ্জ থানার সেই মেইন রাস্তার মধ্যে রয়েছি। জিয়াগঞ্জ থানা একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটি গলিপথ বেরোবে, সেই গলিপথ আমি ধরে রায়বাহাদুর হাটে পৌঁছে যাব। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। জিয়াগঞ্জ পুলিশ থানা থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে যে গলিপথ, সেই গলিপথে আমি নেমে পড়েছি এবং ঠিক রায়বাহাদুর হাটের দিকে আমি যাচ্ছি। তো এটাই সেই রাস্তা। এই রাস্তা ধরে আমি এখন হাটের দিকে যাব। তো আপনারা ভিডিওটা দেখুন। আপনারা কতবার রায়বাহাদুর হাটে এসেছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখন যাব রায়বাহাদুর হাটে, সেই দৃশ্যটা তারপর তোমাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি জিয়াগঞ্জের বিখ্যাত রায়বাহাদুর হাটে। এখানে প্রতিদিন বহু মানুষ কেনাকাটা করতে আসেন, আর হাটের প্রাণ চাঞ্চল্য সত্যিই দেখার মতো। তো হাট দেখো একবার। তো এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জের বাদুরতলা হাট। তো বাদুরতলা হাটের দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। তারপর জামা কাপড়, সবজি, বেগুনের চারা, পিপিয়া গাছের চারা, লঙ্কার চারা, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের জিয়াগঞ্জের বাদুরতলা হাট। এদিকে জামা কাপড়ের দোকান। তো এখন আমি সামনে দিয়ে সদরঘাটের দিকে বেরিয়ে যাব। এইদিকে রয়েছে সদরঘাট, আমি সদরঘাটের দিকে যাব। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে ফুলতলা মোড়। ওইদিকে সামনে একটু এগিয়ে গেলে ফুলতলা মোড় পড়বে, আর ফুলতলা মিডিলে পড়বে আমাদের বাদুরতলা হাটের সেই রাস্তা, যে গড়ানের মধ্য দিয়ে নেমে পড়ছে, ঠিক আছে? তো এই মুহূর্তে যাবো আমি এখন সদরঘাটে, তারপরে আমাদের আজিমগঞ্জে পার হবো, তারপরে বাড়ি চলে। তো বন্ধুরা সদরঘাটের দিকে বেরিয়ে পড়লাম। তো যেহেতু বৃষ্টি হবার পরিস্থিতির মধ্যে চলে এসেছে, প্রচণ্ড মেঘলা আবহাওয়া হয়ে গেছে। তো এখন জিয়াগঞ্জে থাকা যাবে না, বাড়ির দিকে রওনা দেবো। পাশ দিয়ে অনেক সুন্দরভাবে একটি রেস্টুরেন্ট তৈরি করেছে। তো এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, আপনারা এখানে আসতে পারবেন বার্থডে সেলিব্রেট করার জন্য, অনেক ভালো লাগবে। তো সদরঘাটের কাছে পৌঁছে গেলাম। তো এখন সদরঘাটে
নিচে নামবো এখন, দেখা যাক, তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই ঘাটটা আমাদের আজিমগঞ্জ জিয়াগঞ্জের মধ্যে এতটাই চালু যে প্রচন্ড ভিড় থাকে, সব সময়ের জন্য প্রচন্ড ভিড়। এই দেখুন, আর এদিকে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, মানে যে ফুডের দোকানগুলো রয়েছে এইদিকে, ফুড প্লেজা। তো এখন সদরঘাটে দেখি, এখানে টাকাটা দিয়ে দিই, টাকাটা পে করে তারপর নৌকাতে চেপে আজিমগঞ্জ যাবো। তো এখানে করে দাদাদেরকে টাকাটা দিয়ে দিলাম, তো এখন নৌকায় চেপে পড়বো। তো চলো। হরে কৃষ্ণা, মহাভারতের সেই দৃশ্য কিছুটা তুলে ধরেছে। দেখো নৌকায় কত মানুষ আসছে, এত ভিড়, প্রচন্ড ভিড় হয় এই ঘাটে। আর আজিমগঞ্জ জিয়াগঞ্জের মধ্যে এই ঘাটটি সব থেকে চালিত ঘাট। এই ঘাটটা একটা, নিমতলা ঘাট একটা, এই দুটো ঘাট, তার মিডিলে পড়ছে শিবতলা ঘাট। তো আমি আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ আসলাম, তো অরিজিৎ সিং দাদা বাড়ির সামনে গেলাম দেখলে, তারপর বাদুতলা ঘাট গেলাম, তারপর আমি আবার ওটাতে ঘুরে ফুলতলা মোড়ের ওই রাস্তা দিয়ে চলে আসলাম সদরঘাটে। তো এখন যাবো আবার আজিমগঞ্জে, তারপর বাড়ি। তো এই মাত্র আজিমগঞ্জের সদরঘাটে উঠে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে, রওনা করলাম। চলো, তোমাদেরকে দেখায় সে দাদার চায়ের দোকানটা ছোট দূরে। দেখো ঝড় বৃষ্টি উঠেছে, এই কারণে সব জামা প্যান্ট গুলো গুটিয়ে নিচ্ছে। বাপরে প্রচন্ড। তো দাদা দোকান খুলেনি, এটাই দাদা দোকান। তো বন্ধুরা, আজিমগঞ্জ থেকে গেলাম জিয়াগঞ্জ শিবতলা ঘাট পার করে। এ হচ্ছে সেই ঘাট, যে ঘাট আমি একটু আগে পার করেছিলাম। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ঘাট একটু আগে পার করেছিলাম। তো এই ঘাট পার করে গিয়েছিলাম অরিজিৎ সিং দাদার বাড়ির সামনে দিয়ে, তারপর গিয়েছিলাম আমি বাদুরতলা হাট, তারপর বাদুরতলা হাট পার করে চলে গেলাম আমি ফুলতলা মোড়ের দিকে। ফুলতলা মোড় পার করে ঠিক ওই রাস্তা, মেন রাস্তা ধরে আমি চলে আসলাম জিয়াগঞ্জের সদরঘাট। জিয়াগঞ্জের সদরঘাট পার করে আমি আজিমগঞ্জে চলে আসলাম আবার। তো এখন যেহেতু বৃষ্টি উঠে গেছে, এই কারণে বাড়ির দিকে যাব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো চলো এখন বাড়ি যাওয়া যাক।